নরমালি একটা স্কুটির স্পিড কিন্তু সর্বোচ্চ 60-70-80 পর্যন্ত যাইতে পারে, বাট এই স্কুটিটাতে 120-25 অনায়াসে উঠানো সম্ভব। আচ্ছা, আপনি কি ব্যাপারটা বুঝতে পারতেছেন যে 120-25 কিলো অনায়াসে উঠা সম্ভব। আচ্ছা, এই বাইকটা কিন্তু ফুললি মেটাল বডি, ফুল মেটাল, শুধুমাত্র এইটুক প্লাস্টিক, মানে এই জায়গাটা ফাইবার। আচ্ছা, আর বাকি যা আছে সব কিন্তু মেটাল। মানে আমরা ছোটখাটো যে অ্যাক্সিডেন্ট গুলো করি এইগুলো করলে কিন্তু নরমালি এই বাইকটার কিছুই হবে না। এটার সাথে 20,000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিতেছি। এছাড়াও একটা জ্যাকেট আছে, যে জ্যাকেট হচ্ছে সেফটি জ্যাকেট। তো আমরা কিছুদিন আগে একটা লেদারের জ্যাকেট দিছি। আমি জানি না, হয়তো অনেকে এই ভাগ্যবান হতে পারে যে তারা ওই লেদারের জ্যাকেটটাও পেতে পারে। বাবু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওকে, তো দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি লিফানের একটা অথরাইজড শোরুমে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু চমৎকার সব বাইকগুলো রাখা আছে। তো এই বাইকগুলোর আপডেট প্রাইস, পাশাপাশি কোন কোন কালারগুলো পেয়ে যাবে এবং বাইকের সাথে কি অফার থাকবে সেটা জানানোর চেষ্টা করব। আর এই পুরো সময়টা জুড়ে আমাকে সহায়তা করবেন এই শোরুম থেকে বাবু ভাই। শুরুতে আমরা কোনটা দেখব? আচ্ছা, আমি শুরুতে যেটা বলতে চাই সেটা হচ্ছে আসলে আমাদের এই শোরুমে লিফানের 23 সালে একটা আপডেট আসছে। আমরা অনেকে আসলে ক্রুজার বাইকগুলো চাই বা ছোটোখাটো একটা বাইক চাই যেটা সিটিতে রাইড করার জন্য অনেক ভালো হবে। আচ্ছা, তো তাদের জন্য আসলে একটা চমৎকার বাইক, যেটা আসলে আমরা বলতেই পারি যে গরিবের রয়্যাল এনফিল্ড বা বাংলার রয়্যাল এনফিল্ড। আচ্ছা, তো যারা আসলে রয়্যাল এনফিল্ডের ভাব নিতে চায় বা ক্রুজার বাইক পছন্দ করে, অথবা ধরেন সিটিতে চালাবে, ছোটোখাটো একটা বাইক চায়, তাদের জন্য এই বাইকটা অনেক ভালো হবে। এটা মাইলেজ থেকে শুরু করে সব কিছুতে। আর এটা কিন্তু আমাদের গত বছরের বা আগেরগুলোতে যে ডিজাইনটা ছিল ওটার একটু চেঞ্জ আসছে। তো এই চেঞ্জ এবং সব কিছু মিলিয়ে আপডেট এই বাইকটা আমার কাছে মনে হচ্ছে যে এখন আরো বেশি লুক্রেটিভ হয়েছে। আচ্ছা, দেখতেও কিন্তু বেশ চমৎকার হয়েছে এবং কালারগুলো এখন আমাদের কাছে কিন্তু 3টা কালার অ্যাভেলেবেল। আচ্ছা, এই আপডেট প্রাইস ইয়ার মধ্যে তো 3টা কালারই কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ব্ল্যাক, ইয়েলো এন্ড আর্মি গ্রিন। তো এই 3টা কালারই কিন্তু আমাদের কাছে আছে। আচ্ছা ভাই, এইটা আর্মি গ্রিনটা কি ম্যাট কালার, তাই তো? হ্যাঁ, ম্যাট। আর এই দুটো হচ্ছে গ্লসি পাবে। দুইটা গ্লসি আর আর্মি গ্রিনটা হচ্ছে ম্যাট কালার। আচ্ছা, কারণ এটা আসলে গ্রিনটাও কিন্তু অনেক চমৎকার এবং অনেকেই পছন্দ করতেছে। হ্যাঁ, আর এটার কিন্তু চেঞ্জটা আমি একটু বলে দিই, তাহলে হয়তো অনেকের একটা ধারণা হবে। এই বাইকটা অনেক আগে থেকে আছে আমাদের বাংলাদেশে এবং খুব ভালো চলতেছে, পপুলার একটা বাইক। আর এটা চেঞ্জটা হচ্ছে যে এই হ্যান্ডেল বারটা আগে আসলে নর্মাল একটা বাইকের হ্যান্ডেল বার ছিল, বাট ওইটাকে এখন ফ্ল্যাট হ্যান্ডেল বার দেওয়া হয়েছে। আর লুকিং গ্লাসের পজিশনটা চেঞ্জ করা হয়েছে, লুকিং গ্লাসটা রাউন্ড টাইপ লুকিং গ্লাস দেওয়া হয়েছে, যেটা আগের সময় এরকম ছিল না। নর্মাল অ্যাজ ইউজুয়াল লুকিং গ্লাস যেগুলো থাকে সেইগুলো ছিল। আর একটা চেঞ্জ আসছে, সেটা হচ্ছে যে আমরা ওই এইখানে যে এক্সজস্টটা আছে এটার আমরা ব্র্যান্ডিং এক্সজস্ট লাগাই দিয়েছি ভিক্টোরার দিয়ে। আচ্ছা, তো এই হচ্ছে চেঞ্জেস। আর ওভারঅল এটা যদি দামের কথা বলেন, দামও কিন্তু মোটামুটি হাতের নাগালে আছে। একটা 125 সিসি বাইক মাত্র 1,25,000 টাকা। 1,25,000 টাকা করে 1,25,000 টাকা এই চমৎকার বাইকটা পাওয়া যাচ্ছে। আর এর থেকেও বড় কথা হচ্ছে যে আমরা কিন্তু এই মুহূর্তে 5,000 টাকার একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছি, যে আগে আসবে সে আগে পাবে। এই অফারটা শুধুমাত্র এই ফেব্রুয়ারি মাসের জন্য, যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসটা হচ্ছে ভাষার মাস, মাতৃভাষা আন্দোলনের মাস। তো এই ভাষার মাসের জন্যই আসলে আমরা এই 5,000 টাকার ডিসকাউন্ট দিতেছি। আচ্ছা, ওকে। তো বাবু ভাই, যেটা বলছিলাম যে এই বাইকে আসলে কি স্পেসিফিকেশন আছে? আচ্ছা ইমরান ভাই, আপনি ভালো কথা বলছেন। যেটা আমি আগেই বলছি যে 125 সিসির একটা ইঞ্জিনের বাইক, যেটা হচ্ছে এয়ার কুল এবং 4 স্ট্রোক এয়ার কুল আর কি ইঞ্জিন, সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুল ইঞ্জিন। এছাড়াও এটার ম্যাক্স পাওয়ার যেটা আমরা বলি সেটা হচ্ছে 11.5 বিএসপি এবং টর্ক যেটা আমরা বলি সেটা হচ্ছে 10.5 NM টর্ক দেয়া এই ইয়াটাতে ইঞ্জিনে। আর এর ফুয়েল সিস্টেমটা হচ্ছে কার্বোরেটর, যেটা আপনারা জানেনই। আর ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 12.5 লিটার। 12.5 লিটারের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি। আর যদি আমি বলি গিয়ারটা কিন্তু এটাতে 5 গিয়ার আছে, যেটা আপনার এই মিটারের মাধ্যমে কিন্তু শো করাবে। মিটারে হচ্ছে গিয়ারটা দেখা যাবে, চেঞ্জ হবে, কালারটা মিটারে গিয়ার দেখা যাবে, প্লাস কালার চেঞ্জ হবে, মানে প্রতিটা গিয়ারের সাথে সাথে একটা করে কালার, নতুন নতুন কালার আসবে। আচ্ছা, তো এই কালারের মাধ্যমে কিন্তু অনেকে আসলে বুঝতে পারবে যে এখন সে কোন গিয়ারে আছে। এরপর যদি আমি সাসপেনশনটা বলি, তাহলে সাসপেনশনটা, সামনের সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন, যেটা সামনের এই সাসপেনশনটা ইয়ে দিয়ে ঢাকানো। আর এর পেছনের সাসপেনশন হচ্ছে ডুয়াল শক অ্যাবজর্বার, যেটা আমরা জানি ডুয়াল শক অ্যাবজর্বার। আর যদি ব্রেকিং সিস্টেম বলি, এটা হচ্ছে পেছনের ব্রেকটা তো নিশ্চয়ই দেখতেছেন যে ড্রাম ব্রেক,
আর সামনের ব্রেকটা হচ্ছে আপনার ডিস ব্রেক, যেটাও মোটামুটি একটু ভালো মানের ডিস, এবং এটার কিন্তু ব্রেকিং কন্ট্রোল নিয়ে কারো কোনো এখন পর্যন্ত অভিযোগ নাই এবং খুব স্মুথলি এটার ব্রেক ধরে। আর টায়ার সেগমেন্টের কথা যদি না বললেই নয়, যেহেতু সামনের টায়ারটা হচ্ছে 90-90-17 সেগমেন্টের টায়ার, এবং এইটার গ্রিপগুলো তো নিশ্চয়ই খেয়াল করতেছেন, যেটা অন রোড এবং অফ রোড দুই রোডেই কিন্তু চমৎকারভাবে এই বাইকটা রাইড করা যাবে। আর পেছনের টায়ারটা হচ্ছে আপনার 110/80/17 সেগমেন্টের এই পেছনের টায়ারটা ইউজ করা। আর যেহেতু রিমটা দেখতেছেন যে আপনি এটা স্পোকি রিম দেওয়া, যেটার কারণে একটা ক্লাসিক লুক আসছে, এবং এই লুকটা অবশ্যই আপনি বলবেন যে আসলে এই লুকটার কারণেই কিন্তু অনেকে এই বাইকটা দেখে পছন্দ করতেছে। এরপরে লাইটিং সিস্টেম যদি আমি বলি, যে আসলে মিটারটা তো যেটা আগেই বলছি, এটা ফুললি একেবারে ডিজিটাল মিটার। আর এর হেডলাইটটার কথা না বললেই নয়, এটাতে আসলে দুইটা ডাবল প্রজেকশন হেডলাইট দেয়া এবং সামনে একটা ম্যাশ গ্রিল ইউজ করা। হেডলাইট কি চেঞ্জ হয়েছে? হেডলাইটটা চেঞ্জ হয় নাই, আগেরটাই আছে, বাট এটার সামনের ম্যাশ গ্রিলটা দেওয়া থাকার কারণে কিন্তু অনেক সময় যে ছোটোখাটো ধাক্কাগুলো লাগে এটাতে কিন্তু হেডলাইটটা নষ্ট হবে না বা ভেঙে যাবে না, এই জন্য এই ম্যাশ গ্রিলটা দেওয়ার কারণে। আর একটা জিনিস আপনাকে না বললেই নয়, এই বাইকটা কিন্তু ফুললি মেটাল বডি, ফুল মেটাল, শুধুমাত্র এইটুক প্লাস্টিক, মানে এই জায়গাটা ফাইবার, আর বাকি যা আছে সব কিন্তু মেটাল। মানে আমরা ছোটখাটো যে অ্যাক্সিডেন্ট গুলো করি, এগুলো করলে কিন্তু নর্মালি এই বাইকটার কিছুই হবে না। আর এরপরে আসলে আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা ডাইমেনশন, আসলে এটা না বললে হয়তো একটু কম থেকে যায়। তো এটার ডাইমেনশন হচ্ছে হুইল ব্যাস, যেটা আমরা বলি হুইল ব্যাসটা হচ্ছে 1245 mm, আর সিট হাইট 775 mm, এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু অবশ্যই অনেক বেশি 170 mm, যেটা আসলে আমাদের বাংলাদেশের যে রাস্তা, এই রাস্তায় কোনো জায়গায় কোনো বিডে কিন্তু এই সমস্যা হবে না এই বাইকটা রাইড করতে গেলে। আর ওয়েট হচ্ছে মাত্র 95 কেজি, যারা আসলে 100 কেজির নিচে ওয়েটটা একটু কম, যারা আসলে কম ওয়েটের মানে যারা চিপাই দিয়ে আসলে বাইক রাইড করতে চায় এবং ইয়াভাবে, তাদের জন্য কিন্তু অনেক ভালো হবে। তো এই আসলে ওভারঅল। আর পেছনের দেখতেই পাচ্ছেন যে পেছনের ব্যাকলাইটটা কিন্তু একটা সুইট কিউটি একটা ব্যাকলাইট দেওয়া, যেটা আসলে চমৎকার লাগতেছে, এটার এই বাইকটার দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। আর একটা কথা না বললেই নয়, আমি যে কারণে বলতেছিলাম যেটা গরিবের রয়্যাল এনফিল্ড, এটার আসলে এক্সস্টটা আপনি খেয়াল করেন, এই এক্সস্টটা কিন্তু লুক লাইক অ্যাজ এ রয়্যাল এনফিল্ডের এক্সস্ট, এবং এটার সাউন্ডটাও কিন্তু লাইক এ রয়্যাল এনফিল্ড সাউন্ড। সো এই কারণে আমরা আসলে বলতেছি আসলে গরিবের রয়্যাল এনফিল্ড, কারণ আমরা সাধ্য নাই, আমরা হয়তো অনেকেই রয়্যাল এনফিল্ড কেনার চিন্তা করলেও আমাদের বাংলাদেশের সিসি লিমিট থাকার কারণে হয়তো আমরা অনেকেই রয়্যাল এনফিল্ড কিনতে পারবো না। তবে ওই দুধের স্বাদ ঘুলে মিঠানোর মতো এটা নিয়ে কিন্তু আসলে মোটামুটি এই স্বাদটা ফিল করা যাবে। আর কালারগুলো কিন্তু বেশ চমৎকার, কালারগুলো অবশ্যই চমৎকার, কারণ আপনি নিশ্চয়ই দেখতেছেন যে ম্যাট ফিনিশিংটা কিন্তু অনেক চমৎকার ভাবে ফুটে উঠছে। এছাড়াও যেটা আমাদের গ্লোসি কালার ব্ল্যাক এবং ইয়েলো কালারটা, এটা কিন্তু অনেক লুক্রেটিভ এবং অনেক চমৎকার। অনেকে কিন্তু বেসিক্যালি ইয়েলো কালারটা, ব্ল্যাক কালার কিংবা গ্রিন কালার, এই তিনটা কালারে কিন্তু অনেকেই আগ্রহী এই কালারগুলো দেখে পারচেস করার জন্য। তো আমি আসলে দর্শকদেরকে বলতে চাই যে আসলে ভিডিও দেখে কিন্তু সবসময় কোনো কিছু ভালোভাবে ফিল করা যায় না। তো আসলে ভালোভাবে ফিল করতে চাইলে অবশ্যই শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে দেন আসলে একটা কোনো কিছুই পারচেস করা উচিত, যে কোনো কিছু পারচেস করা উচিত। তো এই কারণে আমি বলবো যে আপনারা আমাদের শোরুমে আসেন, দেখেন, বুঝেন, দেন সিদ্ধান্ত নেন বাইকটা পারচেস করবেন কি করবেন না। তো আমাদের শোরুমের ঠিকানা আছে এটা কোহিনুর মোটরস, মিরপুর 2 নাম্বার 60 ফিট রোড, পাকা মসজিদের কাছে। এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকতেছে, জাস্ট একটা কল দিলেই কিন্তু আপনারা আমাদের কোহিনুর মোটরস এবং কোহিনুর মোটরসের প্রোডাক্টগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। ওকে, তো আমি এরপরে একটা চমৎকার বাইক দেখাতে চাই। আসলে আমরা অনেকে আছি আরাম প্রিয়, আসলে আরামকে ভালোবাসি, আরামের সাথে আসলে যে কোনো কিছু করতে চাই। তো যারা আসলে আরাম প্রিয়, আমি বলবো যে তারা আমাদের এই ক্রুজার বাইকটা দেখতে পারেন। আমি মনে করি বাংলাদেশে যদি এখন কোনো ক্রুজার থেকে থাকে তাহলে অবশ্যই আরামের দিক থেকে এবং কমফোর্টের দিক থেকে, আপনার লুকের দিক থেকে সব কিছু মিলে একটা চমৎকার ক্রুজার বাইক। এই ক্রুজার বাইকটা এখন এই মুহূর্তে আমার মনে হয় যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ক্রুজার বাইক। আর এটার দামও কিন্তু হাতের নাগালেই আছে, মাত্র
2,85,000 টাকা দাম যদিও, বাট আমরা এটার সাথে 20,000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিতেছি। এছাড়াও একটা জ্যাকেট আছে, যে জ্যাকেট হচ্ছে সেফটি জ্যাকেট। তো আমরা কিছুদিন আগে একটা লেদারের জ্যাকেট দিছি। আমি জানি না, হয়তো অনেকে এই ভাগ্যবান হতে পারে যে তারা ওই লেদারের জ্যাকেটটাও পেতে পারে। যদি শেষ না হয়ে যায় তারা জ্যাকেটটা পাবে, আর শেষ হয়ে গেলেও আমরা কিন্তু তাকে খালি হাতে ফেরাবো না, একটা সেফটি জ্যাকেট দেবো, যে জ্যাকেটটার দামও মোটামুটি 18 থেকে 20,000 টাকা। তো 18 থেকে 20,000 টাকার একটা জ্যাকেট প্লাস ইনস্ট্যান্ট ক্যাশব্যাক 20,000 টাকা। তো টোটাল আনুমানিক যদি আমরা মূল্য বিবেচনা করি তাহলে 40,000 টাকার মতো এই বাইকটার সাথে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তো এই বাইকটাও কিন্তু এই ডিসকাউন্টে কেনা সম্ভব এই মুহূর্তে কোহিনূর মোটরস থেকে। আর এটার তো কালার আছে নাকি ভাই? হ্যাঁ, এটার এই মুহূর্তে আসলে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার। এই দুইটা কালারে কিন্তু আপনি নিশ্চয়ই দেখতেছেন যে এই হোয়াইটটা কিন্তু অনেক চমৎকার একটা হোয়াইট কালার, যেটা আসলে সামনে না দেখলে কেউ বলতে পারবে না কেমন এটা কালারটা কতটা ফুটে উঠছে। ম্যাটেরিয়ালস কিন্তু দর্শক আপনি যদি চিন্তা করেন চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি। আসলে নরমালি টাকা দিয়ে আমাদের লিফানের কিন্তু একটা চ্যালেঞ্জ ভাইয়া, আমি বলি বাংলাদেশে অনেক কোম্পানি আছে, অনেক বাইক আছে। এই বাইকগুলোর ক্ষেত্রে যেটা আমরা তো অনেক সময় ব্র্যান্ডের কথাও বলতে পারি, আপনি ব্র্যান্ডের কথাও বলতে পারেন। যদি আপনি সিসি, আপনি যদি অপশন মানে আপনার যে ফিচারগুলো, এই ফিচার ক্যালকুলেশন করেন, তাহলে লিফান কিন্তু চ্যালেঞ্জ দিতেছে যে লিফানের যে ফিচারগুলো আছে তাদের বাইকে, সেই তুলনায় তারা কিন্তু অনেক কম দামে তাদের বাইকগুলো এই বাংলাদেশের কাস্টমারকে দিতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা একটা ভালো দিক। আর এটার দাম তো বললামই যে মাত্র 2,85,000 টাকা, 20,000 টাকার ডিসকাউন্ট এবং 20,000 টাকা সমমূল্যের একটা গিফট থাকতেছে। ওকে, তো বাবু ভাই এ তো ছিল মানে লিফানের আরো কিছু তো কালেকশন আছে না? এটা একটা চমৎকার কালেকশন। আমরা আসলে এখন একটা ট্রেন্ড দেখতেছি, আসলে আগে আমরা জানতাম যে মেয়ে মানুষ হয়তো বা মেয়েরা গৃহিণীরা তারা স্কুটি চালায় বা স্কুটার নিতে চায়। তো এখন কিন্তু একটা ট্রেন্ড চলতেছে যে ছেলে মেয়ে কেউই না, যে যখন যেমনি পায় তেমনি কিন্তু আসলে স্কুটি নিতেছে। তো স্কুটির কিছু সুবিধা আছে যে সুবিধাগুলো মোটরসাইকেলে হয়তো পাবে না। তো এই সুবিধার চিন্তা করেই কিন্তু লিফান একটা চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির, এটা প্রিমিয়াম কোয়ালিটি এই কারণেই বলতেছি, এটা দিয়ে আপনার নর্মালি একটা স্কুটির স্পিড কিন্তু সর্বোচ্চ 60, 70, 80 পর্যন্ত যাইতে পারে, বাট এই স্কুটিটাতে 120-25 অনায়াসে উঠানো সম্ভব। আচ্ছা, আপনি কি ব্যাপারটা বুঝতে পারতেছেন যে 120-25 কিলো অনায়াসে উঠা সম্ভব। আচ্ছা, এটা কিন্তু একটা মোটরসাইকেলের মতোই মানে স্পিড উঠবে এবং এটা অন রোড অফ রোড দুই রোডেই চালাতে পারবে। নর্মালি এটা আসলে অ্যাডভেঞ্চার জন্য আসলে এই স্কুটিটা, এটার নামে হচ্ছে কেপিভি, মানে এডিভির জন্য আর কি, এডিভি অ্যাডভেঞ্চার যে স্কুটারগুলো হয় সেই স্কুটার। এটা নিয়ে আসলে যে কেউ লং ট্যুর করতে পারবে এবং অনায়াসে। এবং এটাতে নর্মালি আমাদের বাংলাদেশে যতগুলি স্কুটি আছে তাদের কিন্তু তেল ধারণ ক্ষমতা সর্বোচ্চ 5 থেকে 6 লিটারের, বাট এটার কিন্তু তেল ধারণ ক্ষমতা 11 লিটারের। এবং আরও একটা বিস্ময়কর বিষয় বলি আপনাকে যে এটার মাইলেজটা কিন্তু মিনিমাম যদি পায় তাও 42 থেকে 45 পাবে, সেটা সিটিতে। সিটির বাইরে যারা চালাবে তারা 45 প্লাস পাবে। এটাতে কিন্তু অনেক ফিচারও আছে। হ্যাঁ, এটার অনেক ফিচার। এটা হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস। হ্যাঁ, ডুয়াল চ্যানেল এবিএস। আমাদের এটা হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস। এইটারে ধরেন বড় ভাই বলেন, ছোট ভাই বলেন, হোন্ডার একটা আছে যেটা আছে এডিবি, যেটার দাম মিনিমাম 5 লাখ প্লাস, মানে এখন 4 লাখ প্লাস আর কি, 5 লাখ আর এটার দাম আমরা মাত্র রাখছি 3,25,000 টাকা। এবিএস যেটা ডুয়াল চ্যানেল এবিএস, এটার দাম হচ্ছে 3,25,000 টাকা, বাট এটা নন এবিএসও আছে। নন এবিএসের দাম মাত্র 2,95,000 টাকা। তো 3,25,000 টাকা কিংবা 2,95,000 টাকায় কিন্তু এই চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটির স্কুটারও আমাদের এই শোরুম থেকে যে কেউ চাইলেই পারচেস করতে পারবে। আচ্ছা, তো বাবু ভাই আমরা হচ্ছে আজকে আর বেশি লং করব না, তো যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে ঠিকানাটা আর একবার একটু বলে দিবেন। ঠিকানাটা হচ্ছে, এটা আসলে আমাদের কোহিনূর মোটরস, মিরপুর 2 নম্বর 60 ফিট রোড, পাকা মসজিদের কাছে। আর আমি যেহেতু বললাম যে আমাদের আসলে ভিডিওতে নাম্বার দেওয়া থাকতেছে, জাস্ট এই নাম্বারে কল করলেও কিন্তু আমরা আপনাদের যাতে সুবিধা মতো আমাদের শোরুমে আসতে পারেন, এই জন্য আমরা পুরো লোকেশনটা দিয়ে বলে দিতে পারবো। এছাড়াও আমি আপনাদেরকে আরেকটু বলি যে আপনারা জাস্ট কোহিনূর মোটরস লিখে গুগল ম্যাপে যদি আপনি সার্চ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদের এই লোকেশনটা পেয়ে যাবেন। সো আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা এতক্ষণ থেকে ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখছেন। আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে আমি বলবো যে অবশ্যই আমাদের ভিডিওটি
লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আপনার আশেপাশে যারা আছে তারাও যেন আমাদের এই কোহিনূর মোটর সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারে। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই বাইক রাইড করার সময় চেষ্টা করবেন একটা সার্টিফাইড হেলমেট এবং ট্রাফিক রুলস মেনে বাইক রাইড করার। আল্লাহ হাফেজ।